আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, ওই সমস্ত লোক আহলে কিতাবের যাদেরকে আমি এর আগে কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, তারা ওনাকে চিনেন। উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে আল্লাহর নবী সেটা তারা চেনে। কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে তারা নিজের সন্তান সন্ততিকে চেনে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, অথচ তাদের মধ্যে একটি দল আছে যারা চেনার পরেও হক সত্যকে লুকিয়ে রাখে, গোপন করে রাখে জানার পরে। এখানে বলা হচ্ছে আহলে কিতাবের ওই লোকগুলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় বিরোধিতা করে আসছে, এবং গত কয়েক সপ্তাহের আয়াতে যেখানে কেবলা পরিবর্তনের সব প্রসঙ্গে আলোচনা হয়েছে, তারা ওনার সমালোচনা করছিল, তিনি যদি হক দিনওয়ালা হন কেন কেবলা একবার ওইদিকে আবার ওইদিকে নিয়ে ঘুরান, এগুলো নিয়ে অপপ্রচার করছিল। তারা ভালো করে জানে যে এই নবী হক, তারা ভালো করে জানে কেবলা পরিবর্তনটাও হক, কারণ কোনো নবী নিজের সিদ্ধান্তে কোনো কিছু করেন না। এবং এই জানাটা তাদের কাছে এত পরিষ্কার, বাংলায় বলে ধ্রুব তারার মতো পরিষ্কার, আর আরবিতে বলে আওদাহু মিনাশ শামস, ব্রাইটার দেন দ্য সান, ক্লিয়ারার দেন দ্য সান। তাদের কাছে এত সুস্পষ্ট এই নবী যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই পাঠানো নবী, তিনি যে হক, তার প্রত্যেকটি সিদ্ধান্ত এবং কর্মসূচি, কেবলা পরিবর্তন, সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই হচ্ছে। তিনি নিজের ইচ্ছায় কিছুই করেন না, বিষয়টা তারা সম্পূর্ণ ভালো করেই জানে। জেনে শুনেও তারা এরকম পরিবর্তনের বিষয়টাকে মানে না এবং সমালোচনা করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী নয় এটা তারা অপপ্রচার করে। এই কথা আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের একজন বড় আলেম ছিলেন এবং পরে তিনি ইসলাম কবুল করেছিলেন, ওনাকে একসময় জিজ্ঞেস করেছিলেন, আতারিফু মুহাম্মাদান কামা তারিফু ওয়ালাদাক, এই যে কোরআনে বলা হয়েছে যে ইহুদিরা বা নাসারারা আহলে কিতাবের লোকেরা এই নবীকে এমনভাবে চেনে যেভাবে নিজের সন্তানকে চেনে, তুমি সত্যি করে বলো তো তোমার ছেলে মেয়েকে যেভাবে তুমি পরিষ্কারভাবে চেনো, আল্লাহ নবীকে এইভাবেই চেনো কিনা তুমি? আলা নাআম ও আকসার, বলে চিনি তো না, শুধু আমার সন্তানের থেকে আরও ভালো করে ওনাকে চিনি। বলে তা কেমনে? বলে যে নাযালাল আমিনু মিনাস সামাই আলাল আমিন ফিল আরদ বিনাআতিহি ফাআরাফতুহু, আল্লাহর কাছ থেকে অত্যন্ত বিশ্বস্ত ফেরেশতা ওয়াহি নিয়ে এসেছেন, এবং যিনি জমিনের সবচেয়ে বিশ্বস্ত তার কাছে পৌঁছিয়ে দিয়েছেন, এবং সেই আল্লাহর কিতাবে আমাদের কাছে আগে যেটা এসেছে মুসা আলাইহিস সালামের তরিকায়, ঈসা আলাইহিস সালামের তরিকায়, সেখানে ওনার সমস্ত গুণাগুণগুলো, ওনার বয়ানগুলো পরিষ্কার করে দেওয়া আছে। আমি সবগুলো ওনার মধ্যে পেয়ে গেছি, লক্ষণগুলো। ওয়া ইবনি লা আদরি মা কানা মিন উম্মিহি, তো ওনার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, সমস্ত প্রমাণ সাবেত। আর আমার সন্তান যে আমার সন্তান ঠিক কিনা এটা আমার তো ধারণা আছে, হয়তো আমার সন্তানই, কিন্তু বলা যায় না। সন্তানের মায়ে যদি উল্টাপাল্টা কিছু করে থাকেন তাও তো হইতে পারে, সম্ভাবনা আছে। তো মানে সন্তান আমার হওয়ার ব্যাপারে, এটার ব্যাপারে তো আমার আশা ভরসা আছে ঠিকই, কিন্তু কেউ তো 100% গ্যারান্টি দিতে পারে না। কোনো মানুষের গ্যারান্টি আছে 100%? কার চরিত্র কোনখান দিয়ে নষ্ট হয়ে যায় সেটা তো আল্লাহ তাআলাই ভালো জানে। তো যে এখানে সামান্য হইলেও একটু কেউ ডাউট করলেও করতে পারে, নিজের সন্তানটা কি নিজে না অন্য কোনো জায়গা থেকে আসছে আল্লাহ ভালো জানেন, যে তার স্ত্রী যদি কোনো সময় খোদা না করুক কোনো অন্যায় করে থাকেন, হইতে হতে পারে। এবং সুবহানাল্লাহ, আমাদের কাছে কেস আসে, এরকম কেস আসে, পাওয়া যায়। দীর্ঘদিন স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নাই, সন্তান হয়ে গেছে, এবং স্বামী ভালো করেই জানে যে এটা তার ঔরসের সন্তান। এরকম ঘটনা হয়েছে, আল্লাহ মাফ করুক। তো বলেন যে এই নবী যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হক নবী, ওনার প্রমাণগুলো তার চেয়েও আরও সন্দেহের উপরে।
সন্দেহাতীত, ওনাকে আমরা এত সুস্পষ্ট করে চিনি। তারপরে আল্লাহ তাআলা যে বললেন যেভাবে তাদের সন্তানকে চিনি সেভাবে, তার মানে হচ্ছে সাধারণত সন্তান যেভাবেই আসুক দুনিয়া থেকে আসার পরে পিতা তখন মনে করে তার সন্তান, এরপরে এই সন্তানকে হারিয়ে গেলে বাজারের মধ্যে হাজার হাজার লোকের ভিতরে হারিয়ে গেলেও খুঁজে পেতে অসুবিধা হয় না, হয় নাকি? হয় না। আমি যখন মালয়েশিয়া ছিলাম, আমার ওই বাচ্চাদেরকে নিয়ে একবার শপিংয়ে গিয়েছিলাম, গেছে বাচ্চা হারিয়ে, তো অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছি। মক্কা শরীফে গেছি, সেখানেও হারিয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে, তো পেয়ে গেছি। তো এরকম হাজার হাজার ছেলের ভিতরে যদি আপনার বাচ্চা হারিয়ে যায়, আপনি যদি তার সামনে পড়ে যান, আপনাকে ডাউট হবে আমার ছেলে কিনা ঠিক মতো আসলে বুঝতে পারছি না, এরকম হবে? হয় না। আল্লাহ তাআলা বলছেন যে নিজের ছেলেকে মেয়েকে চিনতে মানুষের যেরকম একটুও কষ্ট হয় না, ইতস্তত বোধ করে না, এইরকম আল্লাহর নবীকে আহলে কিতাবের লোকেরা চেনার ক্ষেত্রে কোনো কষ্ট হওয়ার কথা নয়। তাদের কাছে সমস্ত লক্ষণগুলো, বিভিন্ন রকমের সিমটমগুলো, সাইনগুলো, চিহ্নগুলো বারে বারে বলে দেওয়া আছে, নাম সহকারে বলা আছে। কোন এলাকায় আসবেন, কোন এলাকায় হিজরত করবেন, মদিনার বর্ণনাও সেখানে তাদের কিতাবে দেওয়া আছে। যাই হোক, তো এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে তারা জেনে শুনেই এটাকে অস্বীকার করলো। এখন আল্লাহ তাআলা পরে বলছেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আপনার রব থেকে এই হক কথা সবগুলো এসেছে, এই কিতাব যেমন হক, আপনি যেমন হক, কেবলা পরিবর্তনের সিদ্ধান্তটাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই হক। কাজেই কোনো ধরনের শোভা সন্দেহে যেন না পড়েন। তো আল্লাহ নবী কি শোভা সন্দেহ করছেন? উনি তো শোভা সন্দেহ করেন না। ওনাকে লক্ষ্য করে বলার উদ্দেশ্য কি? পৃথিবীর মানুষকে মেসেজ দেওয়া, আহলে কিতাবের লোকদেরকে মেসেজ দেওয়া যে আল্লাহ বলে দিচ্ছেন শোভা সন্দেহের কোনো কারণ নেই। আর আরেকটি মেসেজ আছে, সো কল কিছু মুসলিম, আমরা গত সপ্তাহে বলেছিলাম কেবলা পরিবর্তনের খবরে কিছু দুর্বল মুসলিমের মধ্যেও কনফিউশন সৃষ্টি হয়ে গেল। তারা বলে বসলো 17 মাস ওদিকে কেবলা ঘোরালেন, মক্কায় ছিলেন মক্কার দিকে, মদিনায় এসে বাইতুল মাকদাসের দিকে, আবার 17 মাস পরে উল্টে ফেললেন। বুঝলাম না নবী কি আসলে ঠিক কি না। নাউজুবিল্লাহ, কয়েকজন মুরতাদ হয়ে গেল। তো আল্লাহ তাআলা বাকি মুসলমানদেরকে মেসেজ দিচ্ছেন, খবরদার, আমি আল্লাহ নবীকে এই ফয়সালাগুলো দেই, এইগুলো আমার পক্ষ থেকে আসে, খবরদার তোমরা শোভা সন্দেহ পড়ে ঈমান হারা হইও না যেন। এই মেসেজ দিল আল্লাহ তাআলার কাছে। এখন শুধু এই মেসেজ নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত মেসেজ আসে কোরআন এবং হাদিসের মধ্যে, প্রত্যেকটি হুকুম শরীয়তের মানা, বিশ্বাস করা, ইয়াকিন করা, হক হিসাবে কবুল করা, কোনো শোভা সন্দেহ ইতস্তত না রাখা, এইটা ঈমানের দাবি নয় কি? অবশ্যই। কোনো শরীয়তের কোনো হুকুমের ব্যাপারে কেউ যদি কোনো ধরনের শোভা সন্দেহ পোষণ করে, এই শরীয়তে এরকম হুকুম দেয় কেমনে, এইটার রহস্য কি, এটা কেমনে হলো, এটা এইভাবে হয় কেন ইসলামের মধ্যে, এটা তো বুঝে আসে না। এইরকম কথাবার্তা যারা বলে তারা আসলে তাদের ঈমান থাকবে না। আমি গতকালকে একজন আমাকে বলছিলেন, কোনো একজন শিক্ষিত কিছু দিয়ে একজন লোকের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, যিনি বলেছেন তিনি মোটামুটি দিনদার। বললেন যে অমুক লোকের সঙ্গে কথাবার্তা বললাম, সে খুব আধুনিক শিক্ষিত, তো তিনি ইসলাম সম্পর্কে আলোচনা হচ্ছে, তো যিনি বলছেন ইসলামের কথা তিনি বলেন কোরআনে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, এইটা তো কোরআনের কথা, এটা হাদিসের কথা। তখন বলে বুঝছি তো কোরআনের কথা বললেন, এখন কোরআন যে ঠিক এটা আমরা কেমনে বুঝবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআনের সব কথাই যে ঠিক হবে সেটা কেমনে বুঝবো? দেখেন তো অবস্থা, মুসলমান সকল মরে গেলে তারও জানাজা হবে, ঈমান কি আছে? সুবহানাল্লাহ। ইসলামের ব্যাপারে মুসলমানদের শোভা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। কোরআন হাদিসের কথা শুনতে, শরীয়তের হুকুম দিতে গেলে, বলতে গেলে, ফতোয়া দিতে গেলে তাদের কাছে কষ্ট হয়, বলে ফতোয়াবাজি করে। এত উদার হতে চায়, এত মডার্ন হতে চায়, এত প্রগতিশীল হতে চায় মুসলিম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। প্রত্যেক উম্মতকে আমি যে কেবলা দিয়েছি তারা সেদিকে সেই কেবলাতেই পড়বে।
আপনার এই উম্মতকে কিছুদিন কেবলা দিয়েছিলাম বাইতুল মাকদেসের দিকে, এখন আমি অর্ডার দিয়েছি কেবলা হয়ে যাবে অরিজিনাল কেবলা যেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ঘর সেদিকে, বাস মুখ ফেরাই ফেলতে হবে। তো এটাই হচ্ছে তাদের কেবলা, এই ব্যাপারে আর কোনো শোভা সন্দেহ নেই। এটা কেবলার অর্থে এসেছে। আরেকটা অর্থ অনেক তাফসির এসেছে যে শুধু কেবলা নয়, যে ডাইরেকশন, দিক নির্দেশনা, মানুষের পথ চলার তরিকা, প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতি, প্রত্যেক মিল্লাত তাদের তরিকা মতো চলবে। আপনারা যারা ইসলামের তরিকায় আছেন, আপনার উম্মত যারা ইসলামের মিল্লাতের উপরে আছে, তারা এই পথের উপরে টিকে থাকতে হবে। অন্য জাতিরা তাদের এই বিষয়কে মানুক আর না মানুক। অনেক জাতির কাছে ইসলাম পছন্দ হয় না, বলে যে ইসলাম খুব কড়া জিনিস। হ্যাঁ, ইসলামের মধ্যে মহিলাদেরকে এত পর্দা করা লাগে, গায়ের মধ্যে এত কাপড় রাখতে হয়, তারপরে একসঙ্গে নারী পুরুষের একেবারে ফ্রিলি চলাফেরা করা যায় না, খালি পর্দা লাগে। তো মুশকিলের কথা। আমি এক জায়গায় এক ডিসকাশনে ছিলাম, তো সেখানে কিছু আধুনিক পন্থী মুসলিম ছিলেন যারা বেশি পর্দা টর্দা পছন্দ করেন না, এবং পর্দার কথা একটু বললে টলে ওনাদের বেশি কষ্ট হয়ে যায়। তো এরকম এক ডিসকাশনে তিনি বলে বসলেন যে আচ্ছা, আমি বুঝলাম না কিছু মুসলমান এত পর্দা নিয়ে দৌড়াদৌড়ি করে কেন? মনে হয় যেন মহিলা দেখলে ওরা কি মহিলার মধ্যে ঝাঁপাই পড়বে নাকি? একটা দেওয়াল খাড়া করে রাখতে হবে, নতুবা সমস্যা হয়ে যাবে। যারা পর্দা করে তাদেরকে মনে করতেছে মহিলা দেখলেই বোধহয় ওরা ঝাঁপাইয়ে পড়তে চায়। দেখছেন অবস্থা? তো আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতি, প্রত্যেক গ্রুপ, প্রত্যেক দল, প্রত্যেক ব্যক্তি তার নিজের তরিকায় সে চলবে, কিন্তু তোমরা যারা মুসলিম, খাঁটি মুসলিম হবে, তোমাদের ডিউটিকে শোনো, ফাস্তাবিকুল খাইরাত, তোমরা নেক কাজে আগে আগে বেড়ে চলো, নেক কাজে পিছনে যেও না, নেক কাজে সামনে সামনে থাকো, খায়রাতের কাজে সবসময় এগিয়ে যাও। এই যে কেবলা পরিবর্তনের হুকুম দেওয়া হয়েছে, তোমরা এটাকে সবার আগে মেনে নাও, কোনো প্রশ্নের দরকার নাই। তো আল্লাহ তাআলা কেন যখন ঘোরাবিনি ওই দিকে দিছিলেন কেন প্রথম 17 মাস? কোনো প্রশ্নের দরকার নাই, কোনো প্রশ্নের দরকার নাই। সামি'না ওয়া আতা'না, আর আমল করো। ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে আগে বেড়ে যাও। তো আসল মুসলিম যিনি হবেন, ভালো মুসলিম যিনি হবেন, তিনি সব সময় নেক কাজে এগিয়ে যাবেন। তার মনে এত রকমের প্রশ্ন আসবে না, এত রকমের জিজ্ঞাসা না, এত রকমের যুক্তি না। আচ্ছা, এইটা তো বুঝে আসে না, বর্তমান জামানায় সুদ টুদ ছাড়া ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনালি হবে কেমনি? এই সমস্ত প্রশ্ন তার মাথায় একেবারে তাকে যুক্তি দিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখবে, প্রশ্নই আসে না। আধুনিক জমানায় ইসলাম কি প্রগতির অন্তরায়? এইগুলো তাদের কাছে যে সমস্ত প্রশ্নগুলো আসে, অনেকগুলোই অবান্তর। একজন মুসলমান এত প্রশ্ন করে না, সে আল্লাহর কাছ থেকে ফরমান শুনে আর আমল করে। শুধু আমল করে না, বাধ্য হয়ে আমল করে না, এই যে না করে উপায় নাই, বাধ্য হয়ে করতে হয় না, স্বতঃস্ফূর্তভাবে করে। সে খুব তাড়াতাড়ি করতে চায়। ফাস্তাবিকু, তোমরা আগে আগে বেড়ে খুব স্বেচ্ছা প্রণোদিত হয়ে, সেলফ মোটিভেটেড হয়ে তোমরা দিনের কাজে এগিয়ে যাও। এইটা আল্লাহ তাআলা তোমাদের কাছে চান। আল্লাহ তাআলা দিনের কাজে আগে আগে আমাদেরকে চান, ইবাদতের কাজে, ইলমের কাজে, দ্বীনি দাওয়াতের কাজে, দাওয়াতের কাজে, জিহাদের কাজে, দ্বীনের সকল কাজে আমরা কি করব? আগের কাতারে থাকব। নামাজে আসলে কোন কাতারে থাকব? যত আগের কাতারে চান্স পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মুসল্লি মসজিদে আসে, আমাদের এখানে পাওয়া যায় এরকম মুসল্লি, অনেক আগে এসেছে, ওই পিছনের ওয়াল আছে না, ওইখানে হেলান দিয়ে বসে থাকে, আগাবে না। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাইরা আগের কাতারে আসো, আগের কাতারে আসো। কিছু লোক সব সময় পিছনের কাতারে থাকে আর সব সময় লেইটে আসে। এই লোকগুলোর কপাল এত খারাপ, খালি পিছনেই থাকবে, লেইটই করবে, জান্নাতে গেলেও পিছনে থাকবে, লেট করবে। ইন্না লিল্লাহ। জান্নাতে লেটে গেলে তো অবস্থা কাহিল। কিছু লোক তো বহুদিন জাহান্নামে জ্বলে, তারপরে জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। এইরকম যে জ্বলা যাবে কিছুদিন, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। তো এই জন্য আগে আগে আসতে হবে, তিনি প্রথম কাতারে আসতে বলেছেন। এই যে দিনই মাহফিলে আসবেন,
যাকে আল্লাহ বেশি তৌফিক দিবে তিনি সবার আগে জায়গা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক কি না? আর কিছু আগে একদম পিছনে থাকবে, আচ্ছা একটু শুনলেই হবে, এত শোনা দরকার কি? এরকম মানুষের মাইন্ডে আসে যে খুব সিরিয়াসলি নেয় না। এক্সাম্পল দিলাম আর কি। এরকম নামাজ পড়তেছেন আগ্রহ করে পড়তে হবে, কোরআন পড়ছেন আগ্রহ করে পড়তে, তার নিজের কি মোটিভেশন, কি উদ্যোগ, কি উদ্যম, আগ্রহ, এগুলো ঈমানের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক জায়গায় বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, দৌড়ো দৌড়ো, আগে আগে যাও তোমার রবের মাগফিরাত পাইতে, আকাশ জমিন ব্যাপী বিশাল জান্নাতের অধিকারী হইতে, আগে বেড়ে যাও। সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন, যারা সবসময় আগে থাকে, সামনে থাকে, তারাই আল্লাহর ঘনিষ্ঠ জন হবে, তারা আল্লাহর একান্ত আপন জন হবে। দিনের কাজে, ইবাদতের কাজে, নামাজে, দিনদারিতে সবসময় সামনে, সবসময় আগে, পিছনে পড়ে থাকা ভালো না। এমনকি আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমাদের জন্য, আমাদের ছেলে মেয়েগুলোকে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আপনি আমাদের জন্য এমন সঙ্গী সাথী, স্বামী স্ত্রী অথবা ছেলে মেয়ে দান করেন যারা আপনার দিনের কাজে এত অগ্রসর থাকবে, যাদের দিকে দেখলে আমাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। আর আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। মুত্তাকিদের ইমাম, তো সবাই ইমাম হয়ে গেলে মুক্তাদি কই পাওয়া যাবে? সবাই এই ইমাম হবে না। ইমামের অর্থ কি? আমাম থেকে, আমাম অর্থ কি আরবিতে? সামনে থাকা। তো ইমামকে ইমাম বলে যে ইমাম সামনে থাকেন। তো এই দিনের কাজে আমরা ইমাম হব, দিনের কাজে এগিয়ে থাকব। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন যে আল্লাহ আমাদেরকে দিনের ব্যাপারে সামনে রাখেন। তো সামনে রাখা অর্থাৎ দিনের নেতৃত্বের পজিশন দখল করতে হবে সেটাও না। আমি স্বেচ্ছা প্রণোদিত হয়ে দিনের কাজ করব, পজিশনের জন্য আগে যাব না, লিডারশিপ পাওয়ার জন্য আগে যাব না, মসজিদের খেদমত করব। এখন মসজিদের খেদমত করার উদ্দেশ্যে কেউ মসজিদে কয়েকদিন খুব ভালো খেদমত করে, দেখবেন এমন খেদমত করে একেবারে সামনের সবে নামাজ পড়ে। মতলব কি? মসজিদের ইলেকশন আসতেছে, একটু চেয়ারম্যান হবে, সেক্রেটারি হবে। অবশ্যই এই মসজিদের আলহামদুলিল্লাহ আশা করি কমিটির মধ্যে এরকম না, অন্যান্য কোনো মসজিদে আমার দেখা সুযোগ হয় আর কি। আমি দেখি যে কোনো কারণ এখানে পরিবেশটা আল্লাহর ফজলে একটু ভালো আছে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমত আছে, আপনারা দোয়া করার জন্য টিকে থাকে। এইগুলার পদের জন্য ইনশাআল্লাহ এরকম কম্পিটিশন দেখা যায় না আল্লাহর ফজলে। কিন্তু অনেক জায়গায় দেখা গেছে এরকম, ওয়ালা নুজাক্কি আলাল্লাহি আহাদা, কারো ব্যাপারে অবশ্য আমরা গ্যারান্টি দেই না, আমরা সবাই ধোকায় পড়তে পারি। তো এইরকম দেখি যে কোনো মসজিদে মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ, তারপরে দেখা গেল যে কিছু একটা হওয়ার সুযোগ আছিল, হওয়ার সুযোগ আর হয় নাই, এরপরে মুসল্লি সাহেব গায়েব, আর মসজিদের খেদমতেও দেখা যায় না, কোনো কাজেও দেখা যায় না। এই জন্য দিনের কাজে আগে অর্থ একেবারে আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোনো মতলব নয়। এই কাজে তোমরা এগিয়ে যাও, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহর নেক কাজে, দিনের কাজে, নেকির কাজে আগে থাকো, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো, কে কার চেয়ে বেশি খেদমত করব দিনের, কে কার চেয়ে বেশি আল্লাহর ইবাদত করব, এই ব্যাপারে প্রতিযোগিতা করো। দুনিয়ার অনেক প্রতিযোগিতা আল্লাহ তাআলা পছন্দ করেন না, কিন্তু আখিরাতের প্রতিযোগিতা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য সালফে সালেহিনের একজন বলছে যে কেউ যদি তোমার সঙ্গে দুনিয়াবি ব্যাপারে প্রতিযোগিতা করে, যে তোমার থেকে আমার যেন পজিশন হাই হয়, তোমার থেকে যেন আমার দোকান ব্যবসা বেশি উন্নতি হয়, তোমার থেকে যেন আমার ছেলে মেয়ের ডিগ্রি আর 1 ডিগ্রি বেশি নিতে পারে, এগুলো শুধু কম্পিটিশন করে, তুমি তার সঙ্গে উল্টা কম্পিটিশনে যাওয়ার দরকার নাই। তুমি বলো যে আমি আখিরাতের জন্য কম্পিটিশন দিলাম তোমার সাথে, আমি ইনশাআল্লাহ তাহাজ্জুদ বেশি করে পড়ব, আমি কোরআন শরীফ বেশি করে পড়ব, হ্যাঁ, আমি এরকম এই হালাল তরিকার মধ্যে বেশি করে থাকার চেষ্টা করব। যে ইদা নাফাসাকা আহাদুন ফি দুনিয়া ফানাফিসহু ফি উমুরিল আখিরা, দুনিয়ার ব্যাপারে তোমার কেউ সঙ্গে কম্পিটিশন শুরু করে দিলে ফালাও দিয়ে দুনিয়া, তুমি বলো যে আমি দুনিয়ার কম্পিটিশনে নাই, আমি আখিরাতের কম্পিটিশনে আছি। কারণ আখিরাতের কম্পিটিশন অ্যাবসলিউটলি হালাল। আল্লাহ তাআলা নিজে বলেছেন কম্পিটিশন করো আখিরাতে,
ব্যাপারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদের সবাইকে জমা করবেন। কোথায়? আখিরাতে, হাসরের ময়দানে। এখন দুনিয়ার মধ্যে তোমরা একে অপরের বিরুদ্ধে অপপ্রচার করলে, আমার নবীর বিরুদ্ধে করলে, ইসলামের বিরুদ্ধে করলে, হ্যাঁ, শরীয়তের বিরুদ্ধে করলে, তোমরা অনেক কিছুই করো। মনে রেখো, দুনিয়ার মধ্যে এই স্বাধীনতা আমি দিলাম, লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি তোমাদেরকে কালিমা পড়াতে দেব না, কিন্তু আমার কাছে আসতে হবে একদিন, আমার কাছে আসতে হবে। দুনিয়ার মধ্যে মানুষ যখন সুযোগ পায়, তার শক্তি, সাহস, ক্ষমতা, অর্থকড়ি, টাকা পয়সা, জনবল, সৈন্য সামন্ত সব কিছু তার থাকে, তার ক্ষমতার খুবই অপব্যবহার করে, দ্বীনের বিরুদ্ধেও দুশ্মনী শুরু করে দেয়। এটা শুধু কাফের বেদিন না, মুসলমানদের মধ্যে এরকম পাওয়া যায় কি না? মুসলমান নামধারী আর দ্বীনের দুশ্মনীতে একদম কাফেরদের থেকে এগিয়ে আছে, কাফেরদের থেকে এগিয়ে আছে। কোনো সময় মুসলমানরা দ্বীনদারি পালন করার জন্য নন মুসলিম দেশে আরও ভালো নিরাপদ আছেন। মুসলমানের দেশে দ্বীনদারি ঠিক রাখা আরও মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন যে আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, যেখানেই থাকো খুব ক্ষমতা দেখাও, প্রদর্শন করো, শক্তি আছে, তবে আমার কাছে যখন আসবে তখন খবর হবে, আমি সব প্রমাণ করে দেব, সেদিন তোমাদের কোনো ক্ষমতা থাকবে না। সেদিন আমি বলবো লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত শক্তি ক্ষমতা যার হাতে কুক্ষিগত হয়ে আছে, যার হাতে সমস্ত ক্ষমতা পুঞ্জীবিত হয়ে আছে, সেই আল্লাহর রাজত্ব মাত্র আজকে, আর কারো রাজত্বে নেই। তাহলে দুনিয়াতেও কেউ কি আল্লাহর রাজত্ব থেকে একটু প্রতিযোগিতা করে কিছু কমাই ফেলতে পারছে নাকি? আজকেও কারো হাতে কিছু নাই আসলে। আজকেও লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আজকের ক্ষমতাও আল্লাহ তাআলার হাতে। কিন্তু দুনিয়ার মধ্যে কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যে আল্লাহ, আপনি বলুন আল্লাহ আপনি মালিকুল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আপনি, যাকে চান কয়েকদিন ক্ষমতা দেন, যাকে চান তার হাত থেকে আবার কেড়ে নিয়ে যান। তো কয়েকদিনের ক্ষমতা দিলে কেড়ে নেওয়ার আগ পর্যন্ত মানুষ মনে করে তার চেয়ে বেশি ক্ষমতা আর কার আছে। তো আল্লাহ তাআলা বলেন যে আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, এখন যে যেখানে থাকো না কেন আমার কাছে একদিন আসবে, সেদিন আমি হিসাব নেব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতা রাখেন। তোমরা যেখানে ছিলে, কেউ কত লক্ষ বছর আগে, হাজার বছর আগে, শত বছর আগে দুনিয়াতে এসেছিলে, কেউ পৃথিবীর পূর্বে এসেছিলে, কেউ পশ্চিমে, কেউ এশিয়া, কেউ আফ্রিকায়, কেউ আমেরিকায়, কেউ ইউরোপে, যে যেখানেই থাকো না কেন তোমাদের শরীরকে মাটি খেয়ে ফেলেছে, নিঃশেষ করে দিয়েছে, কিন্তু আমি তোমাদের সবাইকে আবার উঠাবো, জমা করব। এই ক্ষমতা আমার আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু করার উপরে আল্লাহ তাআলা সক্ষম, তার এই ক্ষমতা রয়েছে, এটা মনে রেখে এরপরে হিসাব করে চলার চেষ্টা করো। ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তাহলে আপনি যেখানেই বাইর হন না কেন আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরান। তাহলে আপনি মসজিদে হারামের বাইরেও যদি নামাজ পড়েন, তিনি যখন মসজিদে হারামে নামাজ পড়েছেন তখন তো মসজিদে হারাম সামনে আছে, তাই না? দেখতে পাচ্ছেন। আমরা যখন ওমরায় হজে যাই, আমরা মসজিদে হারামকে দেখি, কাবাকে দেখতে পাই, কাবাকে দেখে ওই দিকে ফিরে নামাজ পড়ি। আর যখন আমরা বের হয়ে আসি তখন আমরা কি করি, যেমন মক্কা শহরে অন্য মসজিদে নামাজ পড়ুক বা মসজিদের বাইরে চলে আসুক, যেখানে নামাজ পড়ি তখন কেবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে। অন্য কোনো মসজিদে নামাজ পড়লেও কেবলাটা যেন এই
কাবার দিকে থাকে, এইটার কথা বলা হচ্ছে। যেখানেই থাকবেন কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, এটা আল্লাহর পক্ষ থেকে হক ফয়সালা করে দেওয়া হয়েছে, তোমাদের রবের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে ফয়সালা সমস্ত মানুষের জন্য, যে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। যেখানেই থাকো না কেন, না দেখলেও কেবলামুখী হওয়া লাগবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো এই সম্পর্কে আল্লাহ তাআলা মোটেই গাফিল নন। যখন নামাজ পড়ো ঠিক মতো কেবলার দিকে ভালো করে ফিরে পড়ো কিনা সেটা আল্লাহ তাআলা দেখেন। এটা আল্লাহর হুকুম, এটা একটা ফরজ। কেবলার দিকে পড়াটা ফরজ। নামাজের ফরজ যে কয়টা আছে তার মধ্যে একটা হচ্ছে কেবলামুখী হওয়া। শুধু মসজিদে হারাম ওইখানে নয়, দুনিয়ার যেখানে থাকি না কেন। আবার বলা হচ্ছে অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যেখানেই বাইর হন যেদিকেই আপনি নামাজের সময়ে মসজিদে হারামের দিকে আপনার কেবলা ফিরাবেন। আবার বললেন, আল্লাহ তাআলা রিপিট করলেন, রিপিট করেছেন কথাটাকে কনফার্ম করার জন্য। আবার কোন কোন মুফাসসির বলেছেন না, এখানে নতুন অর্থ আছে, সেটা হচ্ছে এই, অন্য কোনো মসজিদে পড়লে কেবলামুখী হবেন এই কথা আগে চলে গেছে। এখন বলা হচ্ছে মসজিদ ছাড়া যখন কোনো খোলা ময়দানে হাটে ঘাটে বাজারে রাস্তায় ঘাটে পড়বেন তখনও কেবলামুখী হওয়া লাগবে, কেবলামুখী হওয়া লাগবে। তো তখন তো অনেক সময় একটা মসজিদে পড়লে কেবলা চেনা সহজ, কিন্তু কারণ মসজিদ বানানো হয়েছে কেবলামুখী করে, তাই না? কিন্তু যদি এরকম মাঠে ময়দানে পড়েন তাহলে কেবলা চেনা যাবে কীভাবে? সেখানে তো কেবলা বানানো নাই। তাহলে সেখানে চেষ্টা করতে হবে তাহাররি করার জন্যে। তাহাররি অর্থ হচ্ছে কেবলা কোন দিকে এটা খুঁজে বের করার জন্য। গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমরা বলেছি কিভাবে খুঁজে বের করবেন। তাহলে এখানে 3 পর্যায়ে কেবলার কথা আসছে। একটা হলো আপনি যদি মসজিদে হারামে পড়েন তাহলে কেবলা আপনার সামনে আছে, দেখা যায়, এটাকে বলে আইনুল কেবলা। একেবারে কেবলার ঘরটা আপনার সামনে আছে। আর যখন এর বাইরে যান এটাকে বলে জেহাতুল কেবলা, কেবলা মুখী হওয়া, কেবলা দেখেন না। কেবলা মুখী হয়ে পড়া আবার 2 রকম। একটা মসজিদে পড়লে মসজিদ কেবলামুখী অলরেডি বানানো আছে, আপনার কোনো কষ্টই করা লাগে না। কিন্তু যখন কোনো মাঠে ময়দানে ঘাটে হাটে ঘাটে পড়েন তখন আপনি মসজিদ নাই, কেবলা কোন দিকে এইটা ক্লিয়ারলি কোনো ডাইরেকশন নাই, ডাইরেকশন খুঁজে পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এই 3 পর্যায়ে কেবলার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরেও 4 নম্বর কথা আমরা আগেও বলেছি, চেষ্টা করার পরে যদি ফেল করে ফেলি তাহলে কি হবে? যেখানে মসজিদ নাই মাঠের মধ্যে চেষ্টা করে আমি অনেক কষ্ট করলাম, একজনকে জিজ্ঞাসা করলাম, সেও আমাকে উল্টা দিকে দেখাই দিল, কিংবা কাউকে পেলাম না, আমি মনে করলাম আচ্ছা তাহাররি মানে হলো নিজের মনে বলতেছে এই দিকে হবে, এই দিকে পড়লাম। নামাজ পড়ার পরে দেখি যে আরেকজনে বললো যে কোন দিকে নামাজ পড়ছেন, কেবলা তো ওই দিকে ছিল। তখন কি উপায় হলো? তখনকার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন 4 নম্বর কথা, ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাহ। না, ওই 4 নম্বর কথাটা আগে চলে গেছে, যে তুমি যেখানে থাকো না কেন ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকে আল্লাহ তাআলার তাওয়াজ্জু আছে, সেদিকে আল্লাহ তাআলার ওয়াজহ আছে, অসুবিধা নাই। তুমি চেষ্টা করে ফেল করেছ তাতে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন কাজে ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যেখানেই থাকো সেদিকেই কেবলার দিকে ফিরানোর চেষ্টা করো। লে আল্লাহ ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জাতুন, যাতে করে মানুষ তোমাদের ব্যাপারে কোনো দলিল প্রমাণ বা তোমাদের বিরুদ্ধে কোনো যুক্তি খাড়া না করাতে পারে। ইল্লাল্লাযিনা যালামু মিনহুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আর কিছু লোক যারা জালিম তাদের মধ্যে আছে, কেবলা নিয়ে তোমাদেরকে উল্টাপাল্টা কথা বলে কষ্ট দেবে, ওদেরকে ভয় করার দরকার নেই, আমাকেই ভয় করো। মুসলমানরা যখন 17 মাস মসজিদে আকসার দিকে নামাজ পড়ছিলেন, তখন ইহুদিরা বলতো ঠিকই বলছেন, আপনারা তো রাইট কাজই করেছেন, কেবলা তো ওইদিকে হওয়ার কথা, ওইটা তাদের পক্ষে ছিল। যখন কেবলাটাকে মক্কার দিকে দেওয়া হয়েছে উল্টা দিকে, তখন ইহুদিরা বলা বলি করতো, কিছুটা চেষ্টা করেছে খোঁচা দেওয়ার জন্য যে কেবলা তো মিস করে ফেললেন, আসল কেবলা তো ওইটা, এতদিন পড়লেন এখন উল্টাই দিলেন। কিছু কিছু মুসলমানের মনে একটু সংকোচ আসে কি না, এরকম লাগে, সংকোচ আসে মাঝে মধ্যে, আমাদের আসে। যেমন কেউ কেউ দাঁড়িয়ে রাখতেও সংকোচ লাগে না, তারপরে রাখে, যে আল্লাহ নবীর সুন্নত খুব গুরুত্ব দিয়ে বলছেন রাখে, কিন্তু একটু শরম শরম লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা, কেউ কেউ আবার কোনো কোনো মহিলারা
এই পর্দা করতেও একটু শরম লাগে, বুঝে যে পর্দাটা তো ফরজ, না করলে গুনাহ হবে, পর্দা করে, তারপরেও মানে কী জানি সবাই বেশি বেশি মৌলবাদী মনে করে কি না, একটু একটু কেমন লাগে। কেউ কেউ বলে এত হুজুর হয়ে আর যাওয়া লাগবে নাকি, এগুলো শুনলে একটু কেমন কেমন লাগে। তো মাঝে মধ্যে আমরা যখন সফরে থাকি, প্লেনে নামাজ পড়ি, কোনোখানে এখানে জার্নিতে গেলে ব্রেকের মধ্যে নামাজ পড়ি, এরকম হয়। তো মাঝে মধ্যে বোধহয় কারো কারো আমাদের সংকোচ লাগে যে আমরা নামাজ পড়তেছি, আমাদেরকে দেখি তারা কি মনে করে আবার। তো এরকম কিছু কিছু যে হেজিটেশন আসে, এই হেজিটেশন যেন না থাকে। আল্লাহ তাআলা বলছেন দিনের কাজ করবে, দিনের আমল করবে, তুমি ইসলামী লেবাস পোশাক নিয়ে চলবে, নামাজ পড়বে, এগুলোর জন্য মানুষকে ভয় করো কেন? ফালা তাখশাউহুম, যারা জালিম, যারা বুঝে না, তাদের কথা, তাদেরকে তোয়াক্কা করো কেন? ওদেরকে ভয় করো না। ওয়াখশাউনি, আমাকে ভয় করে চলো। তোমাদের ইমানের দাবি এমন হওয়া উচিত, কোনো মানুষকে পরোয়া করি না, আমি আমার আল্লাহর হুকুম পালন করে যাব, তারা যাই মনে করুক। মাঝে মধ্যে এমন হয়ে যায় যে ইসলামী লেবাস পোশাক নিয়ে প্লেনে চলাফেরা করা মুশকিল। বাংলাদেশ থেকে একজন আলেম আসছিলেন গত কিছুদিন আগে, একটা বাংলাদেশি মুসলিমদের উদ্যোগে একটা মিটিং হলো, এলএমসিতে অনেকে ছিলেন, তাই না? তো সেখানে তিনি বলছিলেন যে উনি আমেরিকা গিয়েছেন। এখন সেখানে ওনার এই ট্রানজিট হয়েছে একটা স্টেশনে, একটা এয়ারপোর্টে। ওই প্লেন থেকে নেমে আরেক প্লেনে উঠবেন। তো কিছুক্ষণ উনি অপেক্ষা করছেন, ঘণ্টাখানিক পরে প্লেনে ওঠার কথা, কিন্তু তারা তাকে ডাকে ঢুকে না, বেচারা ইংলিশও জানেন না। তো অনেকক্ষণ বসে থাকলেন, তাকে ডাকি না। উনি চিন্তা করলেন ব্যাপার কি, আমার তো প্লেন বেঁধে চলে গেল, ওদেরকে টিকিট দেখালাম কি অবস্থা। তো তারা ইশারা যদ্দূর বুঝাইলে, আমি যদ্দূর বুঝলাম যে আমার ফ্লাইট ওটা চলে গেছে, ওইটাতে আমার তারা উঠাই নাই। তারপরে নিয়ে আমাকে ঘণ্টাখানিক পরে আরেকটা ফ্লাইট ছিল, আরও 1 ঘন্টা পরে, সেখানে নিয়ে সবার আগে ওনাকে নিয়ে বসাই দিয়েছে সিটের মধ্যে। কারণ কি, পরে উনি কেমনে জানলেন যে প্লেনের কিছু প্যাসেঞ্জারই বলছে, কারণ ওনার দাঁড়ি অনেক লম্বা ছিল, একেবারে জাব্বা জুবা পাগড়ি পুগড়ি বেশ ভালোই ছিল আর কি। তখন বাকিগুলো দেখে অনেকে দেখে ভয় পাইছে। ওই আগের প্লেনে যাত্রীরা দেখছে যে উনি ওখানে যাওয়ার কথা, সবাইকে উঠাই নিয়ে গেছে, উনি বসে আছে ওখানে একলা। তো তখন উনি বুঝলেন যে তারা বলছে যে ওই লোক আমাদের প্লেনে গেলে আমাদের ভয় লাগে, আমরা যাব না ওই প্লেনে। তখন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এই সবার ফ্লাইট মিস না করাইয়া সবাইকে ফ্লাইট ধরাইছে, আর ওনারটা মিস করাইছে। আর অন্য প্যাসেঞ্জাররা আসার আগে, দেখার আগে ওনাকে নিয়ে নেক্সট ফ্লাইটে আগে বসাইছে। তো এখন বেচারা ইসলামের লেবাস পোশাকধারী দিনদার মানুষ, আলেম মানুষ, তো এখন এই কারণে কি করবেন? এখন ইসলামের পোশাক টোশাক কিছু কমাই দিবেন নাকি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অসুবিধা নাই। তো আল্লাহ তাআলা বলছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, ওদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম, আমি চাই আমার নিয়ামতকে তোমাদের মধ্যে, হে মুসলমান জাতি, মুসলিম উম্মাহ, তোমাদের হিম্মত হওয়া দরকার, তোমাদের অনেক সৌভাগ্য তোমাদের। আমি তো তোমাদেরকে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিতে চাই। পৃথিবীর হতভাগা মানুষগুলো মিস করছে, তোমরা এই নিয়ামতের অধিকারী হয়ে গেছো। একটু আগে মদিনার একজন মুরব্বী আপনাদেরকে বললেন না যে এই নিয়ামতের কত সৌভাগ্য আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নামাজি বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দ্বীনের কথা শোনার জন্য মনের মধ্যে আগ্রহ পয়দা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভাঙ্গাচোরা আমলের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো তোমরা মুসলমানরা কনফিডেন্স রাখো, তোমরা আল্লাহ দ্বীনের অনুসরণ করতে পেরেছ। সারা দুনিয়ার মানুষ তোমাদেরকে মাঝে মধ্যে দেখলে এই কথা সেই কথা বলে, এগুলো পরোয়া করো না। ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, আমি তো আশা করছি আমার নিয়ামত তোমাদেরকে পূর্ণ করে দেব, এবং আশা করা যায় তোমরা এইভাবে শরীয়তকে মেনে, ইসলামকে মেনে হেদায়েত পেয়ে যাবা। এই হেদায়েতের নিয়ামত তোমাদের হাতে আসছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এই যেভাবে তোমাদেরকে আমি দিতে চাই সমস্ত নিয়ামত পুরা করে, এই নিয়ামত তো শুরু করে দিয়েছি সেদিন থেকে, যেদিন থেকে তোমাদের সামনে আমি একজন রসুল পাঠিয়েছি, তাই না? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে বাছাই করে একজনকে রসুল হিসাবে
প্রেরিত করেছি ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের প্রতি আমার আয়াতকে তেলাওয়াত করে শোনান, বুঝিয়ে দেন। ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব, আর তোমাদের কিতাব শিখিয়ে দেন, শুধু তেলাওয়াত করেন না। এই কোরআনের আয়াতের অর্থ কি, এর মতলব কি, এর মাকসুদ কি, এর হুকুম কি, ভালো করে বুঝিয়ে দেন, তালিম দেন। কিতাবের তালিম দেন, সেটা হচ্ছে কোরআন। ওয়াল হেকমা, আর হেকমতের তালিম দেন। হেকমতের তাফসীর করেছেন মেজরিটি মুফাসসিরিন কেরাম সুন্নাহ, হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে হেকমত। হেকমতের আরেকটা তর্জমা হচ্ছে টেকনিক, বুদ্ধিমত্তা। কিন্তু মানুষের বুদ্ধিটাই বড় হেকমত না। মানুষ অনেক সময় বুদ্ধি তাকে কুবুদ্ধির দিকে নিয়ে যায়। কিন্তু আল্লাহর কাছ থেকে যেটা আসবে, আল্লাহ নবী যেটা শিখিয়ে দিবেন, সেটা হচ্ছে আসল বুদ্ধি। যে ব্যক্তি দ্বীনের উপরে চলে সে ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। আর আরেক লোক দ্বীনের দুশ্মনী করে, দুনিয়া লোকেরা তাকে বলে বুদ্ধিজীবী। কেমনে বুদ্ধিজীবী হলো? তার বুদ্ধি তাকে উল্টো দিকে নিয়ে গেছে। আসল বুদ্ধিজীবীকে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি সবচেয়ে চালাক বুদ্ধিমান, যেই ব্যক্তি নিজের নফসকে মোলামাত করে, নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, আর আখিরাতের জন্য বেশি করে আমল তৈরি করে, সেই ব্যক্তি আসল বুদ্ধিমান। আর যে ব্যক্তি উল্টা করে সেই ব্যক্তি সবচেয়ে বড় আহাম্মক, নির্বুদ্ধিতার পরিচয় দেয়। তো হেকমত হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে অধিকাংশ মুফাসসিরিন কিরামের তাফসীর। তিনি তোমাদেরকে কিতাব শিখান, তিনি তোমাদেরকে সুন্নাহ শিখান, হাদিস শিখান। তিনি দুইটাই শিখিয়েছেন। কিতাবের মধ্যে মূল কথাগুলো আছে, এই মূল কথাগুলোর ব্যাখ্যা কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। ফজর নামাজ 2 রাকাত, মাগরিব নামাজ 3 রাকাত। এগুলো কি কোরআন শরীফে আছে? কোথায় আছে? হাদিসে সুন্নতের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাহলে তিনি কোরআন শিখান এবং সুন্নাহ শিখান। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তিনি এভাবে তোমাদেরকে এমন জিনিসগুলো শিখান যেগুলো তোমরা কোনোদিন জানতে পারোনি, তোমরা জানতে পারতে না। এই ইলমের কথা কোরআন এবং হাদিস নাজিল হওয়ার আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আরবের লোকেরা এগুলো জানতো। কানু ফি জাহিলিয়াতিন জাহলা, তারা কঠিন জাহিলিয়াতের মধ্যে বসবাস করেছে। তাদের কাছে হক বাতিল চেনার কোনো উপায় ছিল না। যেদিন থেকে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, এই রাসূলকে পাঠিয়েছেন, সেদিন থেকে তিনি তাদেরকে এই নিয়ামত দান করেছেন। তা এটা হচ্ছে নিয়ামত। নিয়ামত শুরু হয়েছে নবুয়ত দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মধ্য দিয়ে। এটা হচ্ছে নিয়ামতের শুরু। এই যে আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমি এই রাসূলকে তোমাদের মধ্যে পাঠিয়েছি। নিয়ামতকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন কিনা দেননি? দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে কোরআনের আয়াত নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। যে আজকে আমি তোমাদের জন্য আমার দিনকে কমপ্লিট করে দিয়েছি। যেটা শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা থেকে, আজকে কমপ্লিট হয়ে গেল অলমোস্ট। কিছুদিনের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার খবর এসে যাচ্ছে, তাই না? আর ও আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আর দিন ইসলামকে তোমাদের জন্য রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, মনোনীত করে দিলাম। আর এই দিন ছাড়া কোনো দিন আমি কবুল করব না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। এই নিয়ামতের কদর করতে হবে, নিয়ামতের স্বীকৃতি দিতে হবে। তো এই নিয়ামতটা যে আল্লাহ তাআলা দিয়েছেন, সে কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা কত বড় ইহসান করেছেন,
কত বড় সৌভাগ্য তাদেরকে দান করেছেন যে তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াত কিতাব তেলাওয়াত করে পড়ে শোনান, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পাক পবিত্র করেন। এর আগে তারা কুফরির নাপাকিতে ছিল, শিরকের নাপাকিতে লিপ্ত ছিল। শারীরিকভাবেও পাক পবিত্র কেমনে হতে হয়, অজু গোসল করে কেমনে ফরজ গোসল করতে হয়, কীভাবে অজু করতে হয়, কীভাবে পানি খরচ করতে হয়, কিছুই জানতো না। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে এই সমস্ত পবিত্রতা শিখিয়েছেন। যদিও এর আগে তারা একেবারে গোমরাহির মধ্যে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এটা কি আল্লাহ তাআলার দান নয়? এই জন্য কি আল্লাহ তাআলা শুকর আদায় করবো? আমরা শুকর আদায় করতে হবে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুকর আদায় করা অন্তর থেকে মাঝে মধ্যে চিন্তা করে যে আল্লাহ, আপনি আমাকে মুসলমান বানালেন, মুসলিম পরিবারে জন্ম দিলেন। আল্লাহ, আপনি আমাকে দিন শিখালেন। আল্লাহ, আপনি আমাকে নামাজ পড়তে শিখালেন। আমি বেনামাজি না, আমি নামাজি হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এগুলো মনে করে করে মাঝে মধ্যে আপনি চোখের পানি ফেলার চেষ্টা করেন। এই শুকর আদায় করার মধ্যে এত বড় লাভ আছে। সেই লাভের কথা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার কিছু সাহাবী বসে, আমরা কয়েকজন মদিনাতেই এক জায়গায় বসে কিছু কথাবার্তা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে বললেন, বলো তো কী কথা বলছিলে এখানে বসে বসে, কী আলাপ করছিলে? জালাসনা ইয়া রাসূলুল্লাহ নাতাযাকারু, আমরা বসে বসে আলোচনা করছিলাম যে দেখেন আমরা কি জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আল্লাহকে তো চিনতামই না, আল্লাহকে বাদে কতগুলো মূর্তি বানিয়ে পূজা করেছি, যে মানুষের জীবনে ভালো কি মন্দ কি, হক কি বাতিল কি, হালাল কি হারাম কি, কিচ্ছু চিনি নাই। আমরা এত অন্ধকারে ছিলাম, আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাকে আমাদের মধ্যে পাঠালেন, আমরা দিনের আলো পেয়ে ধন্য হয়ে গেলাম, আল্লাহকে চিনলাম, আপনাকে আমাদের মধ্যে পেলাম। আমরা এই যে যদি এইটা না পেয়ে মরে যেতাম, তাহলে আমরা জাহান্নামের অতল তলে চলে যেতাম। যে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগেই আপনাকে পাওয়া নসিব করে দিয়েছেন, ঈমান আনতে পেরেছি। এই কথার শুকর আল্লাহ তাআলার কাছে এতক্ষণ আদায় করছিলাম। তিনি বলেন, আল্লাহ মা আদলাসাকুম ইল্লা যালিকা, আল্লাহর কসম করে বলো তো, এই বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের জন্য এখানে আসর বসাও নিত? বলে, আল্লাহ মা আদলাসানা ইল্লা যালিকা, আল্লাহর কসম করে বলি রাসূলুল্লাহ, এই বিষয় ছাড়া আর অন্য কোনো বিষয়ের গল্পের জন্য আমরা এখানে বসিনি। তিনি বললেন, আমি তোমাদেরকে অবিশ্বাস করি তা নয়, কিন্তু আর একটু কনফার্ম হলাম, কারণ এমন একটা খবর আমাকে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এনে দিলেন। বললেন যে এই লোকগুলা, হে নবী, আপনি জানেন এই সাথীগুলোর ব্যাপারে আপনার আল্লাহ তাআলা এই মুহূর্তে আরশে আজিমে বসে, আরশে আজিমে ফেরেশতাদেরকে ডেকে বলছেন, গর্ব করছেন, দেখো আমার বান্দারা কি বলে শুনো। তোমাদেরকে নিয়ে গর্ব করছেন আল্লাহ তাআলা, তোমরা যে আল্লাহ তাআলার দ্বীনের নিয়ামত উপলব্ধি করতে পেরেছ, আল্লাহ তাআলার কাছে যে কৃতজ্ঞতা প্রকাশ করছ, স্বীকৃতি দিয়েছ, এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের জিনিস। আমরা কি আল্লাহ তাআলার এরকম শুকর আদায় করব না? মাঝে মধ্যে চিন্তা করতে হবে না এটা? আমাদের আলোচনার বিষয়গুলো কি? এই যে আমরা বসছি, আমরা আল্লাহ তাআলার দ্বীনকে নিয়ে জানতে চাই, শিখতে চাই, আরও আমরা একটু নিজেদের উন্নতি করতে চাই। আমরা আশা করি এই নিয়তে যখনই আমরা আসব, আমরা যেন আল্লাহ তাআলার এই রহমতের সৌভাগ্যের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা যেন এই মুহূর্তে আমাদের নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা যেন এই মুহূর্তে আমাদেরকে নিয়ে গর্ব করেন। আমরা অন্য কোনো উদ্দেশ্যে আসিনি। আজকের এই সন্ধ্যায় আমরা কেন এসেছি? আল্লাহ তাআলার দ্বীনের কথা শোনার জন্য, আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য। আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি জানি আজকে এই উইকেন্ডের বিকেলে লন্ডনেই কয়েক ডজন মিটিং হবে, অমুক মিটিং তমুক মিটিং, আগামী সপ্তাহে পত্রিকায় কত মিটিংয়ের ছবি দেখতে পাবেন, তাই না? কিন্তু কোন মিটিংটা আল্লাহর কাছে বেশি কবুল হবে? সুবহানাল্লাহ। এক একটা মিটিং আল্লাহর কাছে কোনো এক পয়সাও দাম নেই, বরং আরও ক্ষতির কারণ হয়ে যাবে। আর কোনো মিটিং মানুষকে আল্লাহর কাছে কত শান তার উঁচু করে দেবে। এই জন্য এই দিনই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে কবুল করুন। পরের প্রসঙ্গেই আল্লাহ তাআলা বলছেন, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কি বলেছেন, যে এই যে এটা আমাদের কি নিয়ামত দিয়েছেন দিন, এটার জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে, সে কথা আল্লাহ তাআলা বলছেন।
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে বেশি করে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বান্দারা আমার কথা মনে করো, আমি তোমাদেরকে মনে করব। আর আমার শুকর আদায় করো, আমার কুফরি করো না। আল্লাহ তাআলা শুকর কেন করতে হবে? এই যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে হবে, স্বীকৃতি দিতে হবে, অন্তর দিয়ে, আমল দিয়ে, কাজকর্ম দিয়ে, ফরমাবরদারি করে, আর মুখেও মাঝে মধ্যে আল্লাহ তাআলাকে ডেকে শুকর আদায় করতে হবে। যেমন যায়েদ বিন আসলাম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ ইয়া রব কাইফা আশকুরুকা, আমি আপনার শুকর কিভাবে আদায় করব, কিভাবে আপনার শুকর আদায় করতে পারি? ক্বালা লাহু রাব্বুহু তাযকুরনি ওয়ালা তানসানি, আমার শুকর আদায় করতে হলে আমাকে মনে রাখবে, ভুলে যাবে না আমাকে, তাহলে আমার শুকর হবে। যে ব্যক্তি আমার কথা মনে রাখে, এইটা শুকর আদায়, শুকর গুজার হওয়ার লক্ষণ। ফাইদা যাকারতানি ফাকাদ শাকারতানি, যখনই আমাকে মনে করলা তখনই মনে করলা যে শুকর আদায় হয়ে গেল। কিন্তু আমার সম্পর্কে যখন গাফিল থাকলা, মনেই করলা না, তাহলে তুমি নাশকরি করা শুরু করে দিলা। এই একটা ব্যাখ্যা এসেছে শুকরের। ওয়াইদা নাসিতানি ফাকাদ কাফারতানি, যখন আমাকে ভুলে গেলে তখন তোমার কুফরি হয়ে গেল। এই কুফরি বলতে অস্বীকৃতি, অস্বীকার করা, শুকর আদায় না করা, অকৃতজ্ঞ হওয়া। এটা কুফর মানে ওই কাফের হওয়া না। অন্য আল হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইন্নাল্লাহা ইয়াযকুরু মান যাকারাহু ওয়া ইয়াজিদু মান শাকারাহু ওয়া ইউআযযিবু মান কাফারাহু। আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলা তাকে স্মরণ করেন। যে ব্যক্তি এবং তাকে আল্লাহ তাআলা আরও বেশি করে শুকর আদায়ের আরও তৌফিক দান করেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কুফরি করে, তাকে আল্লাহ তাআলা আযাব দান করেন। এরপরে কোন সালফে সালেহিন বলেছেন যেমন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই কথাটা, এর তাফসির কি, এর অর্থ কি? আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তার তাফসিরে বলেছেন হুয়া আন ইউতা ফালা ইউসা, এইভাবে আল্লাহ তাআলার কথা মানতে হবে, শরীয়তকে অনুসরণ করতে হবে, হুকুমকে মানতে হবে, যে কোনোটাই যেন আমার দ্বারা লঙ্ঘন না হয়, কোনোটাই যেন আমি উল্টা কাজ না করি। ওয়ায়ুযকার ফালা ইউনসা, আল্লাহকে এত মনে রাখতে হবে, সবসময় মনের ভিতরে আল্লাহ তাআলার বিষয়টা, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার শান ধরে রাখতে হবে, যেন ভুলে না যাওয়া হয়। ওয়ায়ুশকার ফালা ইউকফার, আর সবসময় শুকরের টেন্ডেন্সি থাকবে, যেন অকৃতজ্ঞ কেউ না হয়ে যায়। আরেকটি তাফসিরে হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি স্মরণ করব। তার অর্থ এটা উযকুরুনি ফিমা আফতারাতু আলাইকুম আযকুরকুম ফিমা আওজাবতুকুম আলা নাফসি, আমি তোমাদেরকে যে সমস্ত দায়িত্ব দিয়েছি সেগুলো পালন করে আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে যে সম্মান দেওয়ার, পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা করেছি, সেই ডিউটি আমি পালন করব। সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি তাফসিরে অ্যাড করেছেন উযকুরুনি বিতাআতি আযকুরকুম বিমাগফিরাতি, তোমরা আমাকে স্মরণ করো আমার হুকুম মেনে, আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদেরকে মাফ করে দিয়ে। এরপরে সহিহ হাদিসে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, যে ব্যক্তি মনে মনে আমার কথা চিন্তা করে, মনে করে, স্মরণ করে, আমিও তার কথা মনে মনে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু, যে ব্যক্তি অন্তর দিয়েই প্রকাশ্যভাবে কিছু জনসমাবেশে লোকদের সামনে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার কথা প্রকাশ করে, আমিও তার কথা প্রকাশ করব এমন সমাবেশে, যে সমাবেশটা তাদের সমাবেশের থেকে অনেক উত্তম। আল্লাহর সমাবেশে কে আছেন? ফেরেশতারা আছেন, মালাইকাতুহুল মুকাররাবুন। এরপরে আরেকটি হাদিসে এসেছে, এটা হাদিসে কুদসি, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইয়া ইবনে আদম ইন যাকারতানি ফি নাফসিকা যাকারতুকা ফি নাফসি, বনি আদম তুমি আমাকে তোমার মনে মনে স্মরণ করলে আমি তোমাকে আমার মনে মনে স্মরণ করব।
ওয়াইন যাকারতানি ফি মালাইন যাকারতুকা ফি মালাইন মিনাল মালাইকা, আর যখন তুমি আমার কথা কোনো সমাবেশে মানুষের সামনে আমার প্রশংসা করবে, আমার কথা উল্লেখ করবে, তখন আমি তোমার কথা উল্লেখ করব আমার ফেরেশতাদের সামনে। ওয়াইন দানাউতা মিন্নি শিবরান দানাউতু মিনকে যিরাআন, তুমি আমার কাছে আসার জন্য, তওবা করার জন্য, আমলকে উন্নত করার জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য তওবা করে কান্নাকাটি করে আমার কাছে আসার জন্য 1 বিঘত আসলে আমি তোমার কাছে 1 হাত পরিমাণ যাব। আর তুমি যদি আমার কাছে ওই দানাউতু মিন্নি যিরাআন দানাউতু মিনকা বাআন, তুমি যদি আমার কাছে 1 হাত পরিমাণ আসো আমি তোমার কাছে 1 গজ পরিমাণ এগিয়ে যাব। হ্যাঁ, তারপরে ওয়াইন আতাইতেনি তামশি আতাইতুকা হারওয়ালাতান, তুমি আমার কাছে হেঁটে হেঁটে আসলে আমি তোমার কাছে দৌড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কত রাহিম, তিনি কত চান যে আমরা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসি, আমরা তওবা করি, আমরা আল্লাহর দিকে এগিয়ে আসি। আল্লাহ তাআলার এই শুকর এবং জিকির এত পছন্দনীয়, আল্লাহ তাআলা বলেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যত শুকর করবে আমি তত আরও বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো তাহলে মনে রেখো আমার আযাব অনেক কঠিন। তাহলে কুফর মানে এখানে অকৃতজ্ঞ হওয়া, যা কিছু পেয়েছি দুনিয়ার মধ্যে অর্জন করেছি সব কিছুর জন্যই আল্লাহ তাআলার কাছে শুকর করতে হবে এবং আল্লাহকে জিকির করে বেশি করে আল্লাহকে শুকর করা। অন্য একটি হাদিসে এসেছে মান আতা আল্লাহ ফাকাদ যাকারাল্লাহ, একটি হাদিস পাওয়া গেছে যে ব্যক্তি আল্লাহকে বেশি করে স্মরণ করে, যে ব্যক্তি আল্লাহর ফরমাবরদারি করে, আমল করে যায়, সেই ব্যক্তির আসল জিকির হলো ওয়া ইন আকাল্লা সালাতাহু ওয়া সাওমাহু ওয়া সানিয়াহু লিল খাইর, যদিও তার অতিরিক্ত নফল ইবাদত কম থাকে কিন্তু আল্লাহ তাআলা শরীয়তের ভিতরে চললে সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে আসলে স্মরণ করেছে। কারণ আল্লাহর ভয় মিথ্যা কথা বলেনি, আল্লাহর ভয়ে বেপরদায় চলেনি, আল্লাহর ভয়ে গান বাজনা শুনেনি, আল্লাহর ভয়ে হারাম ব্যবসা করেনি, সেই ব্যক্তি আল্লাহকে বেশি করে মনে করেছে। এই মনে করার মানেই ভয় এসেছে। ওমান আসাল্লাহ ফাকাদ নাসিয়াল্লাহ ওয়া ইন কাসসারা সালাতাহু ওয়া সাওমাহু সানিয়াহু লিল খাইর, আর যে ব্যক্তি আল্লাহ নাফরমানি করলে গুনার মধ্যে ডুবে গেল, বেশি বেশি গুনাহ করে আবার খুব নামাজও পড়ে, খুব নফল রোজাও করে, সেই ব্যক্তি আল্লাহকে বেশি জিকির করলো না। কারণ আল্লাহকে জিকির করার অর্থই হচ্ছে আল্লাহর হুকুমটাকে মানার দিকে এগিয়ে আসা। আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আমিলা ইবনে আদম মিন আমালিন আনজা লাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্যে সার্বক্ষণিক জিকির বেশি করে করার চেয়ে আর বড় সহজ এবং মোক্ষম হাতিয়ার আর কোনোটা নেই। নামাজ তো আপনি সবসময় পড়তে পারেন না, সবাই তাহাজ্জুদ সব দিন পারিও না, ঠিক কি না? কিন্তু আল্লাহকে ডাকার কাজটা ডেইলি পারা যায় না, হাঁটতে হাঁটতে পারা যায় না, হাঁটতে হাঁটতে কি নামাজ পড়া যায়? পড়া যায় না। ড্রাইভ করতে করতে নামাজ পড়া যায়? পড়া যায় না। কিন্তু ড্রাইভ করতে করতে আল্লাহকে ডাকা যায়, সুবহানাল্লাহ। তাহলে এইটা ছাড়া আর উপায় নাই। একজন বেদুইন আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শরাআইল ইসলামে কাদ কাসিরাত আলাইয়া ফাআমবিনি মিনহা বিশাইইন আতাসাব্বাসু বিহি। এক বেদুইন এসে বলল ইয়া রাসূলুল্লাহ এত শরীয়তের এত আমল, এত ইবাদত, এত নফল ইবাদত তো আমি পারি না, আপনি আমাকে সহজ কিছু শিখাই দেবেন যেটা আমি করলে আমি কামিয়াব হয়ে যাব, ওইটাকে শক্ত করে ধরবো, আমার পক্ষে করা সম্ভব হবে। তাহলে তিনি বললেন তোমার জবানটাকে যদি আল্লাহর জিকির দ্বারা তাজা রাখতে পারো তাহলেই বাস কাম হয়ে যাবে। নামাজ কালাম বাদ দিয়ে নাকি না, ফরজ বাদ দেওয়া যাবে না, ফরজ ইবাদতের মধ্যে বাদ দেওয়া যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, হারামের মধ্যে যাওয়া যাবে না। কিন্তু খুব নফল যদি নাও করতে পারি, আল্লাহকে ডাকার অভ্যাসটা থাকলে কাজ হয়ে যাবে। এরপরে অন্য একটা হাদিসে এসেছে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বিহি শাফাতাহ, যে আমার বান্দার সঙ্গে আমি ততক্ষণ থাকি যতক্ষণ তার এই ঠোঁট দুটো লড়তে থাকে আমার জিকিরে। এই জন্য বললাম না যে সেদিন কয়েকদিন আগে বলেছি একজন আল্লাহ তাআলাকে এরকম করে ডাকতেন, সবসময় কোনো সুযোগ মিস করতেন না আল্লাহকে ডাকতে।
হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি, কাজে যাচ্ছি, অফিসে যাচ্ছি, ড্রাইভ করছি, বাসে বসে আছি, ট্রেনে বসে আছি, প্লেনে বসে আছি, সময় কাটে না, কি করি? আরে যারা আল্লাহ তাআলাকে ডাকতে চিনে তাদের কি সময় কাটে না? তারা সময় পায় না, কোনখান দিয়ে সময় পার হয়ে যায়। তো ওই একজনকে বললাম যে নাপিতের কাছে গেছে মোষ কাটতে, তো চিন্তা করে চুল কাটতেছে, বসে থাকে লাভ গিয়ে আল্লাহকে ডাকে। এখন চুল কাটা শেষ করে নাপিত আসছে মোষ কাটতে, কিন্তু উনি জিকির করতেছেন। এখন নাপিত বলে যে আপনি যে জিকির করেন মোষ তো এই আপনার ঠোঁট তো কাঁপে, আমি তো মোষ কাটতে পারতেছি না, আপনি একটু থামেন না। তো বলে যে ভাই তুমি তোমার ডিউটি করো, আমি আমার ডিউটি করি, অসুবিধা কি? সুবহানাল্লাহ। মানে কিভাবে আল্লাহ তাআলার কাছে রপ্ত করে নিয়েছে মানুষ। জীবনে বাজে কথা বলার সময় নাই এই সমস্ত লোকদের, সুবহানাল্লাহ। ঘন্টা পর ঘন্টা টেলিভিশন থেকে তারা হা করে থাকে, নষ্ট করে না। এই যে আল্লাহ তাআলার নিয়ামত, এইটা কিভাবে আল্লাহ তাআলা দেবেন? যে মানুষ যদি আল্লাহকে বেশি করে ডাকেন। আর সবচেয়ে বেশি বড় শুকর হচ্ছে ওয়াশুকরু মারিফাতুল ইহসান ওয়া তাহাদ্দুস বিহি। আসল শুকর হচ্ছে যিনি ইহসান করেন, তার যিনি দান করেন তার কথা মনে রাখা, সেই কথা বলা। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন এইটাকে মনে করা, এটার উচ্চারণ করা, এটা আসল প্রশংসা, আসল জিকির। সত্যিকার দিনের নিয়ামত বোঝা এবং এই নিয়ামতের হক আদায় করা, এটা হচ্ছে আসল। সেটা জবান দ্বারা, সেটা ইবাদত দ্বারা, সেটা গুনাহ থেকে নিজেকে দূরে রেখে, সেটা আল্লাহকে ডেকে ডেকে। এবং সর্বশেষ হলো কথা যে আল্লাহ তাআলাকে সুন্দর করে জিকির করতে হলে আল্লাহ তাআলার সাহায্য লাগবে, তাই না? আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক লাগবে। এই জন্য আল্লাহ আমাকে কিভাবে তৌফিক দিবেন? এই মুআজের কথা, এই যে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তোমাকে আমি খুব পছন্দ করি, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আপনাকে খুব পছন্দ করি, আমার মা বাবা আপনার বেশি করে খেদমত করুক। মুআজ তুমি প্রত্যেক নামাজের শেষে এই দোয়াটা মিস করো না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যে আল্লাহ আমাকে বেশি করে সাহায্য করেন, আমি যেন আপনাকে সুন্দর করে ডাকতে পারি, শুকর আদায় করতে পারি, সুন্দর করে আপনার ইবাদত করতে পারি। তো আল্লাহ তাআলাই আমাদেরকে তৌফিক দেবেন, আল্লাহর কাছে বেশি করে তৌফিক আমরা চাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন কি, দেখো দোয়া করলে যখন আমাকে আল্লাহ তাআলা ডাকার জন্য তৌফিক দেন, দোয়া করার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, আমি খুব দুশ্চিন্তা করি না যে আল্লাহ তাআলা কবুল করলেন কি করলেন না। কারণ কি, যে আল্লাহ তাআলা যখন আমার মুখে দিয়ে সুন্দর করে দোয়া বের করেছেন, দোয়ার তৌফিকটা আল্লাহর কাছ থেকে স্যাংশন হয়েছে, আমার একটা আশা আছে কবুলও আল্লাহ করে ফেলবেন। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, এটা আমাদের বেশি করে দরখাস্ত দেওয়া দরকার। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।